মটন রান্না করেছেন কিন্তু ব্যাড স্মেলের কারণে আর রুচিটা নষ্ট হয়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ এবং কি তেজপাতা দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ মেজারমেন্টের কাপ অনুযায়ী সরষের তেল। এখানে 1 কেজি থেকে কিছুটা পরিমাণ কম পেঁয়াজ নিয়েছি, তো কাটার পরে অর্ধেকটা পিস দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর এখানে মাটন নিয়েছি 1.5 কেজি পরিমাণের মতো, একটু ঘাড় এবং চর্বি সহ নিয়েছি। তারপরে একটু সাথে কিন্তু কলিজাও রয়েছে, সব কিছু মিলানো থাকলে খুব ভালো হয়। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে কুক করব 15 থেকে 20 মিনিটের মতো। বাস ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে কষালে হয় কি, মাটনটা কিন্তু যে ব্যাড স্মেল থাকে সেটা দূর হয়ে যায়। আর এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। কিছু টিপস ফলো করলে কিন্তু মাটন রান্নার মধ্যে যে করার পরে যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে আবার বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা কিন্তু শুকিয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে আবার নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে যত কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে। এরপরে বাকি যে পেঁয়াজগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি আর আমার স্পেশাল গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 চা চামচের মতো গরম মশলা দিয়েছি। এরপর ঢাকনাটা 10 মিনিট পর তুলে নিচ্ছি। আবার খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানিতে না লেগে যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এমন লাল লালভাবে যখন কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি গরম পানি, মেজারমেন্টের কাপ অনুযায়ী 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে কুক করব যতক্ষণ না পর্যন্ত ঘন একটা ঝোল আসবে। তো ঝোল আসা হয়ে গিয়েছে, ঘন একটা পর্যায়ে এসে পড়েছে, ঢাকনা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখন হলো আসল টেস্ট এই মাটনের। সেখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো ফ্যাটানো টক দই। চুলার আঁচ কিন্তু বেশি বড় করা যাবে না, একটু মিডিয়াম আঁচে কিন্তু এটা এখন রান্না করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কুক করব আর 10 মিনিটের মতো। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবার কোরবানি দিয়ে কিন্তু অবশ্যই মাটনটা কিন্তু এভাবে রান্না করে দেখবেন, কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ অ্যাড করে নিব। আর আমার সেই স্পেশাল গরম মশলা কিন্তু অবশ্যই নামানোর আগে দিতে হবে। আর আমার স্পেশাল গরম মশলার যদি রেসিপি পেতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমার ভিডিওগুলো প্রচার হবে। ধন্যবাদ।